রাজনীতিগতভাবে শুভেন্দু অধিকারীর বর্তমান পরিস্থিতি যাই হোক না কেন, তিনি পশ্চিমবঙ্গের রাজনীতির মধ্য গগনে এখনো বিরাজমান। রাজনৈতিকভাবে তাকে এখনো পর্যন্ত অবহেলা করার জায়গা পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে তৈরি হয়নি। শুধু তিনিই নন, তার পরিবারে রয়েছে একটি বিশাল রাজনৈতিক ইতিহাস। তার বাবা শিশির অধিকারী, তার দুই ভাই দিব্যেন্দু অধিকারী, সৌমেন্দু অধিকারী, প্রত্যেকেই জনপ্রতিনিধি। শুভেন্দু অধিকারীও সাংসদ ছিলেন, বর্তমানে বিজেপির বিধায়ক তথা পশ্চিমবঙ্গের বিরোধী দলের দলনেতা। তাছাড়া তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার মন্ত্রীও ছিলেন। তার বাবারও দীর্ঘদিনের রাজনৈতিক ইতিহাস রয়েছে। তাই শুভেন্দু অধিকারী অর্থাৎ অধিকারী পরিবারের যে রাজনৈতিক গুরুত্ব পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে রয়েছে সে কথা অস্বীকার করা যায় না। কিন্তু বর্তমানে শুভেন্দু অধিকারী রয়েছেন বিজেপিতে, যদিও তার রাজনীতি শুরু হয়েছিল কংগ্রেস এবং পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ রাজনীতিতে বেড়ে ওঠা, রাজনৈতিক প্রচার, রাজনৈতিক প্রজ্ঞা, রাজনৈতিক অভিজ্ঞতা লাভ তৃণমূলে থেকেই। অধিকারী পরিবারের ক্ষেত্রেও একথাই বলা চলে যে অধিকারী পরিবারও প্রথমে কংগ্রেস, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস, বর্তমানে তারা সকলেই বিজেপির সদস্য সমর্থক। যেটা বলছিলাম, শুভেন্দু অধিকারী এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, বিজেপির বিধায়ক। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দু অধিকারীর উপর বেশ ভরসা করেছিলেন। বর্তমানে সেই ভরসা অটুট আছে কিনা সেটি আলাপ আলোচনার বিষয়, তর্কের বিষয়, কিন্তু ভরসা করেছিলেন। নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ, জেপি নাড্ডা থেকে শুরু করে সুনীল বানসাল সবাই শুভেন্দু অধিকারীর উপর ভরসা রেখেছিলেন যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে বিজেপির সংগঠন শক্তিশালী হবে। কিন্তু শুভেন্দু অধিকারী কোনো না কোনোভাবে তাদের আশা পূরণে ব্যর্থ হয়েছেন। রিসেন্টলি 6টি বিধানসভায় উপনির্বাচন হয়েছে, সেখানেও বিজেপি পর্যুদস্ত হয়েছে। এমনকি যেই আসন তৃণমূল কংগ্রেস কখনো কোনোদিনও জেতেনি, উত্তরবঙ্গের সেই মাদারিহাট আসনেও তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে, সেখানে ঘাসফুল ফুটেছে। এইরকম সময়ে নরেন্দ্র মোদী কি অধিকারী পরিবারের ওপর বেশ রুষ্ট? নরেন্দ্র মোদীর কুনজরে কি অধিকারী পরিবার? এই নিয়ে কিন্তু একটি গুঞ্জন রাজ্য রাজনীতিতে উঠেছে। তার কারণ নরেন্দ্র মোদীর একটি বক্তব্য। নরেন্দ্র মোদী সাধারণত আমরা দেখতে পাই লোকসভা যখন চলে খুব কম আসেন, আসলেও খুব বেশি সময় থাকেন না, 15 মিনিট 20 মিনিট। তার কারণ লোকসভায় যখন বিরোধীরা তার সমালোচনা করে, তার সরকারের সমালোচনা করে, সেই সমালোচনা তিনি শুনতে চান না বা পারেন না, সেই ক্ষমতা তার নেই, সেই কারণে তিনি এড়িয়ে চলেন। কিন্তু যখন তিনি আসেন তিনি মোটামুটি বক্তব্য রাখার চেষ্টা করেন বা বক্তব্য রাখেন। তার এরকম একটি বক্তব্য, তিনি 11টি সংকল্পের কথা বলেছেন। তার একটি বক্তব্য রিসেন্টলি তিনি বক্তব্য দিয়েছেন এবং 11টি সংকল্পের কথা বলেছেন। সেই সংকল্পের মধ্যে 6 নম্বর সংকল্প তিনি যে বলেছেন, সেই 6 নম্বর সংকল্প কিন্তু শুভেন্দু অধিকারী ও তার পরিবারের ওপর বেশ বড় সড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। 6 নম্বর সংকল্পে নরেন্দ্র মোদী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, কি বলেছেন? তিনি বলেছেন যে ভারতবর্ষের রাজনীতি থেকে পরিবারবাদ সম্পূর্ণভাবে তিনি মুছে দেবেন। छठा संकल्प, देश की राजनीति को परिवारवाद से मुक्ति मिले, परिवारवाद से मुक्ति मिले, परिवारवाद से मुक्ति मिले, परिवारवाद से मुक्ति मिले। অর্থাৎ পারিবারিকভাবে রাজনৈতিক যে ইতিহাস, অর্থাৎ আমি রাজনীতি করছি, আমার বাবাও রাজনীতি করেছে, আবার আমার ছেলে বা মেয়ে যে হবে সেও রাজনীতি করবে, এই জিনিস নরেন্দ্র মোদীর রাখতে দেবেন না। পরিবারবাদ ভারতবর্ষের রাজনীতি থেকে তিনি চিরতরে মুছে দেবেন, এই সংকল্প নরেন্দ্র মোদী নিয়েছেন। তিনি 11 দফা সংকল্পের কথা বলেছেন, তার মধ্যে 6 নম্বর সংকল্প এটি। এই কথা শোনার পর চিন্তান্বিত হয়ে গেছে পূর্ব মেদিনীপুরের কাথির
শান্তিকুঞ্জের অধিকারী পরিবার। কেন? শিশির অধিকারী, শুভেন্দু অধিকারীর পিতা, সাংসদ ছিলেন, পৌরসভার চেয়ারম্যান ছিলেন, এমএলএও হয়েছিলেন, রাজনীতি করেছেন, কংগ্রেস করেছেন, তৃণমূল করেছেন, বর্তমানে মোদির হাত ধরে বিজেপি হয়েছে। শুভেন্দু অধিকারীরা 3 ভাই, শুভেন্দু, দিব্যেন্দু, সৌমেন্দু, 3 জনই বিজেপি করছেন। শুভেন্দু বিরোধী দলনেতা, সৌমেন্দু লোকসভার সাংসদ, দিব্যেন্দু সাংসদ ছিলেন, কিন্তু তিনি এবছর ভোটে লড়াই করেননি। তিনি নিজের সিট বা নিজের আসন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, যিনি শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে জয়েন করেছেন, তার জন্য স্যাক্রিফাইস করেছেন। সেই দিব্যেন্দু অধিকারীও বিজেপি করছেন। শুভেন্দু অধিকারীদের পরবর্তী প্রজন্মেও যারা আছেন, শোনা যায় তারাও বিজেপির হয়ে বেশ অ্যাক্টিভ, সক্রিয় ভূমিকা পালন করছেন। অর্থাৎ একই পরিবারে 3 প্রজন্ম বিজেপি করছে। আবার দেশের প্রধানমন্ত্রী তিনি সংসদ ভবনে বসে বলছেন যে ভারতীয় রাজনীতি থেকে পরিবারবাদ তিনি চিরতরে মুছে দেবেন। একথা শুনে শান্তিকুঞ্জ কিন্তু থরথর করে কাঁপছে। তার কারণ শুভেন্দু অধিকারীর পারফরমেন্স বঙ্গ বিজেপির হয়ে ভালো নয়। লোকসভা ভোট তার নেতৃত্বে লড়াই করেছে বিজেপি, মুখ থুবড়ে পড়েছে। পঞ্চায়েত, পৌরসভা ভোটেও ভালো ফল হয়নি। এমনকি 6টি বিধানসভা উপনির্বাচনেও বিজেপি মুখ থুবড়ে পড়েছে। ফলে শুভেন্দু অধিকারী বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নরেন্দ্র মোদী, অমিত শাহ, সুনীল বানসাল, জেপি নাড্ডাদের যে চোখের মনি ছিলেন, তিনি কিন্তু আর চোখের মনি নেই। বিভিন্ন সময় তাকে সমালোচনায় সমালোচিত হতে হয়েছে। ফলে নরেন্দ্র মোদীর এই বক্তব্য শান্তিকুঞ্জের কাছে একটি বার্তা। পারফরমেন্স না করলে ভবিষ্যতে কি সৌমেন্দু অধিকারীর টিকিট বজায় থাকবে? দিব্যেন্দু অধিকারী কি নিজের জন্য বিধানসভা ভোটের টিকিট জোগাড় করতে পারবে? শুভেন্দু অধিকারী কি নিজের বিরোধী দলনেতার পদ বাঁচিয়ে রাখতে পারবেন? প্রশ্ন উঠে গেছে। চিন্তার ভাঁজ শুভেন্দু অধিকারীর কপালে। শুধু শুভেন্দু অধিকারী নয়, বার্তা কি অধিকারী পরিবারের কাছেও? প্রশ্ন রইল, জবাব অধিকারী পরিবার বা শুভেন্দু অধিকারীরা দেয় কিনা সেটি দেখার। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? পরিবারবাদ ভারতবর্ষের রাজনীতি থেকে চিরতরে মুছে দেওয়ার যে সংকল্প নরেন্দ্র মোদী করেছেন, সেই সংকল্পের বাস্তবায়ন যদি শুরু হয়, নরেন্দ্র মোদীর কি উচিত না সবার আগে অধিকারী পরিবার থেকেই সেই সংকল্পের বাস্তবায়ন করা? আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।